গত ভিডিওতে বলছিলাম যে আমরা মায়ের খাচ্ছি ইন্ডিয়ার কাছে, এইবার পাল্টা মায়ের দেওয়া হবে। এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাঙ্কের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই কুই করবে। ফ্যাসিস্ট কাতাল রানীকে সর্বতভাবে সমর্থন দিয়া টিকায় রাখার কাফফারা যেন কড়ায় গন্ডায় ভারত দেয়। তার আগে আমরা কয়টা জিনিস দেখে নিই, তাইলে বুঝবেন হামগেরের সর খাওয়ার বদলে থাপ্পড়টা আমরা কিভাবে দিতে পারবো। আওয়ামী লীগ তো একটা বাংলাদেশের দল, তাই না? বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, তাই না? বাংলাদেশের লাভ কিসে? যদি আমরা বেচতে পারি কারো কাছে, তাই না? সেটা না আমার আয়। এই আওয়ামী লীগ গর্বভরে প্রচার করতেছে বাংলাদেশ ভারতের চতুর্থ রপ্তানি বাজার হবে। মানে ভারত বাংলাদেশের রপ্তানি বাজার হবে না, বাংলাদেশ হবে ভারতের রপ্তানি বাজার। আর এইটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল কইতেছে। তবে এটা কইছে ভুল। আমরা এখনই 4 নাম্বার রপ্তানি বাজার ইন্ডিয়ার, আসলে আমরা 3 নাম্বার রপ্তানি বাজার হব ইন্ডিয়ার সামনে। প্রমাণ দিতেছি একটু পরে। ইন্ডিয়া থেকে আমরা কত টাকার জিনিস কিনি জানেন? 2021-22 অর্থ বছরে ইন্ডিয়ার বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছিল $16.38 বিলিয়ন। এর মধ্যে ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট করছে $14.58 বিলিয়ন। 16-র মধ্যে 14ই ইন্ডিয়া এক্সপোর্ট করছে। আর বাংলাদেশ কত এক্সপোর্ট করছে? $1.8 বিলিয়ন, 2 বিলিয়নও না। এই যে গ্রাফটা দেখিচ্ছেন, এই গ্রাফের নীল দাগটা হচ্ছে ইন্ডিয়া আমাদের যা বেচে, আর কমলা দাগটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে যা বেশি, সেটা যদি ইন্ডিয়ার আমদানি থেকে বাদ দেই তাহলে কত থাকে। আর একটু বুঝাই বলি, ইন্ডিয়া আমাদের বেচে, আমরাও ইন্ডিয়ায় বেশি। ইন্ডিয়া কত বেচে, আমরা কত বেশি, এটা তো দেখলেন। এটা মোটামুটি সমান থাকলে আমরা বলি বাণিজ্য, ভারসাম্যমূলক বাণিজ্য। আর যদি বেশি কিনি, কম বেশি, তাইলে এই টাকাটা এরা আমাদের কাছ থেকে চুষে নিয়ে যায়। তার মানে 21-22 অর্থ বছরে তারা আমাদের থেকে প্রায় $13 বিলিয়ন চুষে নিয়ে গেছে। আমরা যা বেচছি তার চেয়ে $13 বিলিয়ন বেশি বেচছে আমাদের কাছে। ইন্ডিয়ার কত বড় বাজার দেখেন, সেখানে আমরা কিন্তু কিছু বেচতে পারি না। আমাদের কত ছোট বাজার ইন্ডিয়ার তুলনায়, সেইখানে ওরা কত বেচে। এটা তো পণ্য। এছাড়া আপনারা ইন্ডিয়া গেছে চিকিৎসার টাকা দিয়ে আসেন, কলকাতা নিউ মার্কেটে কেনাকাটা করেন, হোটেলে থাকেন, ট্রেন বাস প্লেনের ভাড়া দেন, সেটা করলে আলাদা। উঠে ছাড়াই এত টাকা, তাহলে বুঝেন বাংলাদেশ থেকে কত টাকা পায় ইন্ডিয়া। ইন্ডিয়া কোন কোন দেশে কি রপ্তানি করে এইটা এই জায়গায় পাবেন। ইন্ডিয়া আমেরিকায় রপ্তানি করে $71.2 বিলিয়ন। আমেরিকা হচ্ছে তাদের 1 নাম্বার রপ্তানি বাজার। 2 নাম্বার রপ্তানি বাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সেখানে $25.4 বিলিয়ন বিক্রি করে। চায়নায় $23.1 বিলিয়ন, আর বাংলাদেশে $14.1 বিলিয়ন। মানে 4 নাম্বার। বাংলাদেশ এখনই 4 নাম্বার, তাই না? তার মানে চায়নায় যে রপ্তানি ইন্ডিয়ার এখন $23 বিলিয়ন, এটা ছাড়াই যাবে বাংলাদেশের রপ্তানি। হাপিত্তেশ কইরেন না, হাপিত্তেশ কইরেন না। এটি ম্যাট দেবো, এটি বাড়ি দেবো আমরা। আসেন বাড়ির আল্লাতে আসি। এই নিউজটা দেখেছেন? মালদ্বীপের কয়েকজন মন্ত্রী নাকি মোদী কি কইছিল, কিবা কইছিল আর কি। তাই কি করেছে দেখেন, মোদির মাইন্ড খাইছে, মোদির দেশের লোকেরা মাইন্ড খাইছে, ইন্ডিয়ার লোকেরা মাইন্ড খাইছে। ছোট্ট একটা দেশ, ছোট্ট। আমাদের ফকিরাপুলের মালদ্বীপের চাইতে বেশি লোক থাকে, একটা উপজেলাতে তার চেয়ে বেশি লোক থাকে মালদ্বীপের চাইতে। তাদের মূল আয় হইতেছে পর্যটন। দেখেন তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এবং মালদ্বীপে কিন্তু প্রচুর বাংলাদেশি কাজ করে। এই পর্যটনের মূল ভোক্তা, মানে পর্যটন করতে যাইতো ইন্ডিয়া থেকে লোকজন, মূলত ভারতীয় পর্যটকরাই আসতো বেশি। আর সেই আয় বন্ধ কইরা দিল মালদ্বীপে। ভারতীয় পর্যটকের পর্যটন বন্ধ কইরা ওদের পেটে লাথি মারিছে ইন্ডিয়া। কেন? মোদি কিবান কইছে। মানে ইন্ডিয়া মালদ্বীপে সবচেয়ে বেশি ট্যুরিজম থেকে টাকা দেয়, তাই মালদ্বীপের ট্যুরিজম বন্ধ কইরা শাস্তি দিচ্ছে। আচ্ছা, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ট্যুরিজম থেকে আয় করে কোন দেশ থেকে বলেন তো? তার আগে দেখে নি ইন্ডিয়া প্রত্যেক বছর ট্যুরিজম থেকে কত আয় করে। এই কোভিড এর পরে একটু কমছে, কিন্তু কোভিড এর আগে 2019-এ যদি দেখি $30 বিলিয়ন। 30 বুঝেছেন? আর সবচেয়ে বেশি টুরিস্ট যায় কোথায়? কোটি থেকে, বাংলাদেশ থেকে। এডিটর সাহেব 16 নাম্বার, ওদের রিপোর্টের 16 নাম্বার, 52 নাম্বার আর 49 নাম্বার পৃষ্ঠা দেখান। আমেরিকা থেকে 2 নাম্বার টুরিস্ট পায়, তাও বাংলাদেশের অর্ধেকও না। এবং কইতেছে প্রায় 84% যায় বেড়াইতে। সাম্প্রতিককালে কি পরিমাণে বাড়িছে দেখেছেন? টুরিস্ট বাড়িছে কি পরিমাণে? মাত্র 14% যায় চিকিৎসার জন্য। তার মানে ওই 30 বিলিয়নের কম করে হইলো 10 বিলিয়ন বাংলাদেশ থেকে পায় ইন্ডিয়া। আমরা ওই টাকা দেই ওদের, এক্সপোর্ট বাদ দিয়ে। ওদের জিনিস কিনে তো আছেই। পর্যটন থেকে $10 বিলিয়ন পায় কমপক্ষে। আচ্ছা, মালদ্বীপ কি করছে ইন্ডিয়ার এই বয়কটের বিরুদ্ধে? কইছে আমরা ছোট জন্য ভয় দেখানো বা হেনস্থ করা যাবে না। ব্রাভো, বেডা খান। এইবার আসেন
আমরা আরেকটা আলাপ করি। আমাদের মূল আলাপে যাওয়ার জন্য এটা লাগবে, বোঝা লাগবে। এই যে গাজার যে ইসরায়েল বোমা টোমা মারা শুরু করেছে না, তারপরে শুধু আওয়াজ উঠিছে যে স্টারবাকস একটা কফির দোকান ও ইসরায়েলের সাপোর্ট করে, এটা আওয়াজ উঠিছে শুধু। তারপরে আসলো সারা দুনিয়ার মুসলমানদের বয়কট। মুসলমানরা স্টারবাকসের কফি খায় না, সারা দুনিয়ার মুসলমানরা, শুধু মুসলমান না, যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করছে তারাও বয়কট করলো। আমিও খাই না স্টারবাকসের এখন কফি। খুব চলতো, কিন্তু কয়েক মাসে, মাত্র 3 মাস বোধহয় হয়েছে, $11 বিলিয়ন লস করেছে। এখন কোম্পানি জয় বাংলা হওয়ার পথে। এখন কি করেছে ওই জানেন? ওর কর্মচারীদের নামাইছে যে আমরা হামাসকে সাপোর্ট করি। স্টারবাক এখন করছে যে আমরা হামাসকে সাপোর্ট করি, ইনকা ক্যাম্পেইন করছে দেখেন। তারপর ম্যাকডোনাল্ড জানেন না, যে বার্গার টার্গার বেচে, উই নাকি ইসরায়েলি সোলজারদেরকে ফ্রি খাবার দিছিল, তাও বেশি না, 4,000 পিস বোধহয়। আর যায় কোনটি বয়কট, মিডল ইস্ট মালয়েশিয়াতে একেবারে জয় বাংলা। তবে কত লস করেছে সেটা বলে নাই। ইউরোপেও আমার অফিস যাওয়ার পথে একটা ম্যাকডোনাল্ড ছিল, খুবই চালু ম্যাকডোনাল্ড। সকালে ঠাসা ভিড়, আমি যখন যাই অফিসে, আর যখন ফিরি 8:30 9টার দিকে, তখন লাইন ধরে থাকতো সামনে। এখন মাসি মারে ওরা, মাসি। তাহলে বয়কটের শক্তি দেখেন। আমরা 18 কোটি জনগণ, আমরা কিনতে পারি, আমরা ক্রেতা। আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে। সে আর্থিকভাবে শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে। সে হাসিনাকে সাপোর্ট করিচ্ছে, আমাদের টাকা নিয়ে হাসিনাকে সাপোর্ট করে। আমরা আজ থেকে, এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম। আসেন, আমরা স্টারবাকস 3 মাসে জয় বাংলা হয়েছে, আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, রক্ত দিতে হবে না, মাইটপিট করতে হবে না, জেলে যাইতে হবে না, শুধু শান্তিপূর্ণ বয়কট। ইন্ডিয়া ইনকাম ম্যাঙ্কিসিপায় পড়বি যে খালি আওয়াও করবি, কবে না পারবি না যে মুসলমান প্রধান বাংলাদেশ, হিন্দু প্রধান ইন্ডিয়া বয়কট করেছে। বয়কটের ডাক দিছে এক বাংলাদেশি হিন্দু ব্রাহ্মণ। মাঙ্কিসিপা কারে কয়? ইন্ডিয়া যাবেন না, চিকিৎসা করতে হলে ব্যাংকক সিঙ্গাপুর যান, বেড়াবার যাবেন না, বেড়ানোর মেলা জায়গা আছে, ভুটান যান, আপনি নেপাল যান, শ্রীলঙ্কা যান, শ্রীলঙ্কা খুব ভালো দেশ, যে ঘুরে আসে মজা পাবেন, টাকা পয়সাও কম খরচ হবে। আমরা এমন ব্যবস্থা করব, যদি ইন্ডিয়া যান, এমন ব্যবস্থা করব যে গণঘৃণা যেন আপনার উপরে পতিত হয়। আবার কয়েন না আমি আজমির শরীফ যাবো, বাংলাদেশ স্বাধীন হোক তখন 2বার যান। আমি একটা জরিপ চালাইছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি, তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কয় যে দাদা কি নাই সেটা কন। তারপরেও আসেন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি সেটা একটু দেখে নিই। আজকে সবকিছু দেখাবো না, কিছু দেখাবো। আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দেখাবো। ডাবর কোম্পানি, এই যে ডাবর কোম্পানি যা যা আছে সবগুলো ইন্ডিয়ান। ভাটিকা আছে, চবনপ্রাশ আছে, ভিট আছে, হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি। হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়া থেকে যে কোলগেট আছে না, এটা কোলগেট মাল্টিন্যাশনাল প্রোডাক্ট, কিন্তু এটা ইন্ডিয়া বানানো, মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে ওটা নিবেন না। মেসোয়াক আছে না টুথপেস্ট, ডাবর রেড অ্যাক্টিভ টুথপেস্ট, এইগুলা ইন্ডিয়ান টুথপেস্ট, এগুলো কিনবেন না। আর এই যে জাটাক সেট ওয়েট, এগুলো কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে নটরাজ পেন্সিল, এটা কিনবেন না, এটা ইন্ডিয়ান। এশিয়ান পেইন্ট, ফেভিকল, এটা কিনবেন না, বিকল্প অনেক রং আছে, যে জিগাবেন ইন্ডিয়া ছাড়া কি আছে। রেমন্ড কাপড় চোপড়ের ব্র্যান্ড, কাপড় চোপড়, এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না, এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না। এটা দিয়ে বানাইলে গেলে পাবলিকে, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা গেলে প্যান্ট খুলে ফেলবে, খেয়াল রাখেন, খুব খেয়াল। গোদরেজ, আমুল, এগুলোর যা যা আছে পণ্য কোনোটা কিনবেন না। এই যে সিমেন্ট, বিড়লা আল্ট্রাটেক সিমেন্ট কিনবেন না, বিড়লার সব পণ্য এটা ইন্ডিয়ান পণ্য, আমাদের দেশি সিমেন্ট কিনবেন। উজালা এটা কিনবেন না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। দোকানে যা পেঁয়াজ রসুন ডাল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞেস করে নেবেন, ইন্ডিয়ান হইলে ওটা কিনবেন না। এই যে সফলা গোল্ড, সয়াবিন তেল, ডালডা, বনস্পতি, এগুলো সব ইন্ডিয়ান, এগুলো কিনবেন না। প্যারাসুট নারকেল তেল, এটা ইন্ডিয়ান, এটা কিনবেন না। হিরো অ্যাটলাস, এগুলো ইন্ডিয়ান সাইকেল, মোটরসাইকেল, এগুলো মোটরসাইকেলের পার্টস, এগুলো কিনবেন না। বাংলাদেশি কোম্পানির আছে, আপনি ওয়ালটনের মোটরসাইকেল কেনেন, এগুলো কিনবেন না। যা কিনে ফেলছেন খিলছেন, এখন হয় বেচে দেন, অথবা এটা নষ্ট হইলে আর নতুন কিনবেন না। হকিন্স প্রেস্টিজ প্রেসার কুকার, এগুলো কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে গ্রিটিংস কার্ড আছে না, আর্চিস গ্রিটিংস কার্ড, এটা কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে অরবিন্দ, এই যে রেড অ্যান্ড টেইলার, এগুলো শার্ট প্যান্টের সুইটের কাপড়, এগুলো কিনবেন না। ইন্ডিয়ান পত্রিকা বই, যেমন ধরেন সানন্দা, আনন্দলোক, স্টার ডাস্ট, যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন, এগুলো কিনবেন না। এবং ভারতীয় বই, আজি সুপার মার্কেটে, বাতি ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লেতে থাকে এবং বিক্রি করে। আপনারা এটা বিক্রি করবেন না, ডিসপ্লে থেকে তুলে ফেলেন, সরায় ফেলেন। আমি বলতেছি সরায় ফেলেন, এগুলো রাখবেন না। আমি 1 মাস পরে খোঁজ নেব,
যদি আপনাদের ডিসপ্লেতে থাকে আপনাদের কলে খবর আছে। খুচরা দোকানদার ভাই বোনেরা, এই যে কুরকুরে, লেজ, এগুলো ইন্ডিয়ান মাল, এগুলো রাখবেন না। খুচরা দোকানদার ভাইয়েরা ডিলারকে মাল ফিরাই নিয়ে যেতে বলবেন। ইন্ডিয়ান শাড়ি, জামা, সালোয়ার কামিজ কোনো কিছু কিনবেন না, স্টকেও রাখবেন না। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, জি, সাহারা, সমস্ত ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিবেন। এগুলো প্যারেন্টাল রক দিয়ে রাখবেন এবং নিজেও দেখবেন না। আমার সেক্টরে আসি, যে সান ফার্মা, এটা ইন্ডিয়ান কোম্পানি, এর কোনো ওষুধ কিনবেন না। ডাক্তার লিখে দিলেও কিনবেন না, ফার্মেসিতে যাই বলবেন এটা বদলে দেন। আর ডাক্তারকে বলবেন যে আমরা ভারতীয় প্রোডাক্ট বন্ধ করতেছি, সানের ওষুধ লিখবেন না। এরপরে যদি ডাক্তার লেখে তারপরে ব্যবস্থা করব সেই ডাক্তারের। আজকে সব দেখাইতে পারলাম না, আরো দেখাবো। আমরা একবার বয়কট করেছিলাম 1971-এ, সব পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করেছিলাম। সেই সময় টুথপেস্ট ছিল সব পাকিস্তানি। বাংলাদেশে একটা টুথপেস্ট ছিল, পিয়া টুথপেস্ট, মুরব্বীরা কইবার পারবেন, খুব ভালো না, কিন্তু সেটাই চলতো। পিয়া টুথপেস্টের সেল আকাশে উঠেছিল। আমরা দেশি পণ্য কিনবো, খারাপ হলেও কিনবো। বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের বলতেছি, ভারতীয় পণ্যের বিকল্প পণ্য বানান। আপনাদের পণ্য সাধারণের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি নিজে দায়িত্ব নেব। লিখে রাখতে পারেন, আমরা যদি মাস তিনেকের মধ্যে ওদের বাংলাদেশের রপ্তানি অর্ধেক করে দিতে পারি, ইন্ডিয়ার রপ্তানি বাপ বাপ করে আমাদের পায়ে পড়বে ইন্ডিয়া। কাঁঠাল রানীকে ছাইরা পালাবে। আমরা চাই ওরা কাঁঠাল রানীকে ছাইরা পালাক, তারপরে কাঁঠাল রানীর ব্যবস্থা আমরা করব। ওদের আমরা ভাতে মারবো। আমাদের স্বাধীনতায়, আমাদের অধিকারে, আমাদের মর্যাদায় লাথি দিছে, ওদের পেটে লাথি দিব আমরা। ওদের পেটে লাথি দেওয়া এখন জায়েজ। আমরা এতদিন পড়ে পড়ে মাইর খেয়েছি, এখন মাইর দেওয়ার পালা। যদি বাংলাদেশের মানুষের সর্বাত্মক বয়কটের মুখে পড়তে না চান ভারতীয়রা, তাহলে কাঁঠাল রানী নিয়ে যান, ওরে সরান, নিজের দেশে নিয়ে যান। এত যদি শখ হয়, এত যদি ভালো লাগে, নয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না ঠেকানোর। মাথায় রেখেন, কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে। শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া।